সুপার এলনিনোর বছর হতে যাচ্ছে 2026। এর প্রভাবে বিশ্বব্যাপী চরম ভাবাপন্ন আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের ঘটনা বাড়বে। আর চলতি গ্রীষ্মে তুমুল প্রভাব নিয়ে জাঁকিয়ে বসবে সুপার এলনিনোর প্রভাব। এই বছর এলনিনো অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে সুপার এলনিনো হতে পারে বলে আশঙ্কা করছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। বিশেষজ্ঞরা বলছেন, এলনিনোর প্রভাব আরও ভয়াবহ হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগও বাড়তে পারে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WOMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা ছাড়াও এশিয়া প্যাসিফিক ক্লাইমেট সেন্টার APCC সহ বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা এলনিনোর পরিস্থিতি পর্যবেক্ষণ ও এর মোকাবেলায় করণীয় নিয়ে কাজ করছেন। এলনিনো ঘিরে বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতির বিরূপ প্রভাব বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কতটা রুদ্রমূর্তি ধারণ করবে সেই বিষয়টি সহ এলনিনোর ভয়াল রূপ সুপার এলনিনো নিয়েই আজকের এক্সপ্লেনার। শুরুতেই আলোচনা, এলনিনো আসলে কি? প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রের উপরিভাগের পানি স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে উঠলে তাকে এলনিনো বলা হয়। এই অবস্থায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। এই উষ্ণতা বিশ্বের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এই অবস্থা সাধারণত উত্তর গোলার্ধের বসন্তে শুরু হয় এবং 3 থেকে 7 বছর পর পর বদলায়। বৈশ্বিক আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী এলনিনোর প্রভাবে সমুদ্রে সঞ্চিত তাপ বায়ুমণ্ডলে নির্গত হয়, যা বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দেয়। বৈশ্বিক ও দেশীয় আবহাওয়া বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে চলমান উষ্ণায়নের সাথে মিলিত হলে একটি শক্তিশালী এলনিনো 2026 বা 2027 সালে বৈশ্বিক তাপমাত্রাকে রেকর্ড উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এলনিনো যদি সর্বকালের রেকর্ড ভেঙে ভয়াবহ রূপে প্রভাব বাড়ায়, মানে সুপার এলনিনোতে রূপান্তর হয়, তবে এর বৈশ্বিকভাবে সব অঞ্চলেই সমান প্রভাব ফেলবে, নাকি অঞ্চল বিশেষে কম বা বেশি হতে পারে? এক্ষেত্রে বলা যায়, এলনিনো বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রভাব ফেলে। যেমন অস্ট্রেলিয়া, আফ্রিকার দক্ষিণ ও মধ্যাঞ্চল, ভারত এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে খরা ও তীব্র গরম দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আমাজনের বনাঞ্চলেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। অন্যদিকে এর উল্টো প্রভাব পড়বে কিছু জায়গায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং দক্ষিণ মধ্য এশিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এলনিনো যদি তার সর্বোচ্চ বিধ্বংসী মাত্রা নিয়ে আবির্ভূত হয়, তবে এর প্রভাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে প্রভাব ফেলবে, সেই পূর্বাভাস তো আমরা জানি। এক্ষেত্রে ভারতের নিকটতম প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলতে পারে? এই প্রসঙ্গে বলা যায়, বাংলাদেশে এমনিতেই উষ্ণতম মাস এপ্রিল। চলতি গ্রীষ্মে উষ্ণতম এপ্রিল আরও উষ্ণ হয়ে তুমুল গরমে জনজীবন দুর্বিষহ করে তুলতে পারে। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আমাকে জানিয়েছেন, ইতোমধ্যে 2 দফায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহে আক্রান্ত হয়েছিল দেশের রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল। তিনি জানান, এমনিতেই বছরের উষ্ণতম মাস এপ্রিলের গড় তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গত 15 এপ্রিল রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। চলতি মাসের শুরুতে 2 এপ্রিল থেকে মৃদুমাত্রার তাপপ্রবাহের কারণে গরমের তীব্রতা অনুভব করেছে রাজশাহী ও খুলনার বৃহত্তর অঞ্চলের জনমানুষ। দ্বিতীয় পর্যায়ে 12 এপ্রিল থেকে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহে আক্রান্ত হয় রাজশাহী ও খুলনা সহ বিভিন্ন অঞ্চল।
তবে 20 এপ্রিল থেকে তাপপ্রবাহের ব্যাপ্তি অঞ্চল আরও বাড়বে। তখন কিন্তু রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তিনি 2024-এর 1 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা তাপপ্রবাহের কথাও স্মরণ করিয়ে দেন। পাশাপাশি আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এ মাসে 1 থেকে 3টি তীব্রমাত্রার কালবৈশাখী ও স্থানীয়ভাবে বজ্রঝড়ের কারণে সিলেটসহ কিছু অঞ্চলে গরম পরিস্থিতি বা তাপপ্রবাহের বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকতে পারে বলে তিনি জানান। বাংলাদেশে সুপার এলনিনোর প্রভাবে বৈশ্বিক বিশেষজ্ঞ কী বলছেন? এলনিনো সুপার এলনিনো হয়ে আত্মপ্রকাশ করলে কতটা উত্তপ্ত হবে এ বছরের গরমকাল? এমন প্রশ্ন ছিল বৈশ্বিক আবহাওয়া বিশেষজ্ঞের কাছে। এর উত্তরে চীনের ইউনান ইউনিভার্সিটির লিডিং সায়েন্টিস্ট ডক্টর মোহন কুমার দাস আমাকে বলেছেন, এলনিনোর বৈশ্বিক প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত থাকবে না। সুপার এলনিনোর প্রভাবে তাপপ্রবাহ বাড়বে, সময় মতো না হয়ে বর্ষার আগমন ঘটতে পারে দেরিতে, আবার বর্ষাকাল দীর্ঘ ও প্রলম্বিতও হতে পারে। স্বল্প সময়ে হতে পারে ভারী বৃষ্টিপাতের ঘটনা। এর প্রভাবে ভূমিধসের মতো ঘটনা বাড়বে বলেও আশঙ্কা ডক্টর মোহন কুমার দাসের।